আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো পার্ট 3। হ্যাঁ, তো পার্ট 3তে আমাদের থাকবে 13, 14, 15। 15 হচ্ছে আবার দুইটা পার্ট। তো আমরা যদি দুইটা সূত্র একটু তৈরি করি এবং তার মাধ্যমে সলিউশন করি তাহলে একদম সহজ হয়ে যাবে। তো এইটা করার আগে চলো আমরা দুইটা সূত্র একটু তৈরি করি। তো আমরা সূত্র প্রমাণের মাধ্যমে এই ম্যাথগুলো করব। তো খেয়াল করো, তোমরা নিজেরা তৈরি করে করে করবা। এখন আমরা বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কি করতে হয়? সাইন চেঞ্জ করতে। এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস। তো দেখো, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস। এখন দেখো, প্লাস 2টা এবি প্লাস 2টা এবি প্লাস 4টা এবি। এবার এটা আগে লেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস পরে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এখন খেয়াল করো, বা এবি 4 আছে গুণে চলে আসবে ভাগে সবার নিচে, তাহলে এটারও নিচে এটারও নিচে। এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। এইবার সুতরাং এ বি ইকুয়াল টু, এটাকে এভাবে লেখা যায়, 4কে কি 2 স্কোয়ার লেখা যায় না? যাই তো। তাহলে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। দেখেছ? তো এ বিকে বলা হয় দুইটি বর্গের অন্তরের সূত্র। একটা বর্গ মাঝখানে মাইনাস, তাহলে দুইটি বর্গের অন্তর। এবার খেয়াল করো 13 নম্বর। এই যে এ প্লাস 2b, ঠিক আছে, 13 নম্বর, এ প্লাস 2b 3a প্লাস 2c, এটা ওকে সমান। এখন এই পুরা টুককে ধরবো আমরা এ, আর এই পুরা টুককে আমরা ধরবো বি। তাহলে সূত্রটা কি? এবি সূত্র কি? এ প্লাস বি বাই 2। তাহলে দেখো, এ প্লাস 2b, এটুক হচ্ছে এ, তারপরে প্লাস বি, বি মানে 3a প্লাস 2c বাই 2। এইটুক হচ্ছে এ প্লাস এইটুক হচ্ছে বি বাই 2, তার উপরে কি হোল স্কোয়ার মাইনাস এলো মাইনাস, আবার এ মাইনাস বি বাই 2, তাহলে এ প্লাস 2b এইটুক হচ্ছে এ মাইনাস 3a প্লাস 2c হচ্ছে বি বাই 2 হোল স্কোয়ার। এখন কাজ করলেই আমাদের রেজাল্ট চলে আসবে। তো এ প্লাস 2b, ব্র্যাকেটের পিছনে কি সাইন? প্লাস সাইন। প্লাস সাইন দ্বারা গুণ করলে সাইনের কোনো পরিবর্তন নাই, তাহলে প্লাস 3a প্লাস 2c বাই হচ্ছে 2 হোল স্কোয়ার মাইনাস, এখানে কি আছে? এ প্লাস 2b, ব্র্যাকেটের পিছনে কি সাইন আছে? মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 3a মাইনাসে প্লাসে মাইনাস 2c বাই 2 হোল স্কোয়ার। ওকে, আচ্ছা এবার খেয়াল করো, এ কয়টা? প্লাস 3টার প্লাস 1টা প্লাস 4টা, তারপরে প্লাস 2টা বি প্লাস 2টা সি বাই 2 হোল স্কোয়ার। খেয়াল করো তো, 3টা এ আর 1টা এ 4টা এ যোগ 2টা বি প্লাস 2টা সি, নিচে 2 তার উপরে হোল স্কোয়ার। এবার দেখো, মাইনাস 3টায় প্লাস 1টায় থাকে মাইনাস 2টা এ, তাহলে দেখো মাইনাস 2টায় মাইনাস 3টা থেকে প্লাস 1টা গেলে মাইনাস 2টা, তাহলে প্রথমে মাইনাস লেখা যাবে না, তার মানে এর কাজ করব না, আগে 2b লিখলাম। 2b মাইনাস 3টা থেকে প্লাস 1টা গেলে মাইনাস 2টা এ মাইনাস 2টা সি বাই 2 হোল স্কোয়ার। এবার দেখো 2 4-এর মধ্যে যায় 2 বার, তার সাথে এ
প্লাস 2 কাটা যায় থাকে বি প্লাস 2 কাটা যায় থাকে সি হোল স্কোয়ার মাইনাস 2 কাটা যায় থাকে বি মাইনাস 2 কাটা যায় থাকে এ মাইনাস 2 কাটা যায় থাকে সি হোল স্কোয়ার। তাহলে এটাই আমাদের আনসার। ওকে, এই যে দেখে নাও। তো প্রথমে সূত্রটা একটু তৈরি করলা, তারপরে কি তুমি ম্যাথটা সলিউশন করলা। ওকে, আচ্ছা এখন আমরা চলে যাব আমাদের 14 নম্বর ম্যাথে। এটা আরেকটু সামান্য একটু কাজ বেশি, তারপরে চলে যাব আমরা 15 নম্বর। এবার 14 নম্বর প্রশ্নটা পড়ো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। যেটা এখানেও ছিল দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, কিন্তু এখানে এ এবং বি সাজানো ছিল, কিন্তু এখানে এরকম সাজানো নেই, তাই আমাদেরকে আগে এটাকে তৈরি করতে হবে, প্রিপেয়ার করতে হবে। ওকে, তো দেখো এক্স স্কোয়ার প্লাস কত আছে 10x, এখানে কত প্রথমে কোনো সংখ্যা আছে নাই, শেষে কত 24, তাহলে 24কে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইবা যোগ করলে, যেহেতু কোনো মাইনাস সাইন নাই তার মানে যোগ করলে 10 হবে, গুণ করলে 24 হবে। তাহলে দেখো 4 6 24 যোগ করলে 10, যেহেতু কোনো মাইনাস সাইন নেই প্লাস, তাহলে যোগ করতেই হবে, বিয়োগ করা যাবে না। যেমন 12 দুগুণে 24, 12 থেকে 2 বাদ দিলে 10, বিয়োগ করা যাবে না। তাহলে প্রথমে বড়টা নাও, 6x প্লাস 4x প্লাস 24। এবার দুইটার ভিতরে x কমন নাও, x দুইটা কাটা যাবে একটা, থাকে একটা, প্লাস x এবং x কাটা থাকে 6 প্লাস 4 কমন নাও, 4 4 কাটা থাকে x প্লাস 4 24-এর মধ্যে যায় 6 বার। এবার x প্লাস 6 দুইটা থেকে একটা, এবার x প্লাস 6 দুইটা থেকে একটা, আর হচ্ছে x প্লাস 4। এখন x প্লাস 6 x প্লাস 4 এইটুককে আমরা ধরব a, এইটুককে ধরবো আমরা b। এবার সূত্রটা কি, a প্লাস b হোল স্কোয়ার, তাহলে x প্লাস 6 এইটুক হচ্ছে a প্লাস x প্লাস 4 এটুক হচ্ছে b বাই 2 হোল স্কোয়ার মাইনাস x প্লাস 6 হোল স্কোয়ার মাইনাস x প্লাস 4 হোল স্কোয়ার, হ্যাঁ এখানে না হোল স্কোয়ার। এবার যে সূত্রটা তৈরি করেছিলে সেটার সাথে মিলাও, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ওকে, তাহলে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন সলিউশন করলে আমাদের ম্যাথ শেষ। আর অবশ্যই মনে রাখতে হবে, তোমার যদি ক্যালকুলেশনে x প্লাস 4 হ্যাঁ আগে আসতো, x প্লাস 6 পরে আসতো, কোনো সমস্যা নাই, তুমি কিন্তু অবশ্যই বড়টাকে আগে নিবা, কারণ এখানে যে মাইনাসের পর্ব আছে তো সেখানে অবশ্যই বড় অংশ আগে লিখতে হবে। এবার আসো x প্লাস 6 প্লাস x প্লাস 4 ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস x প্লাস 6, ব্র্যাকেটের পিছনে মাইনাস সাইন, তার মানে সব পরিবর্তন হয়ে যাবে, প্লাস এক্স হবে মাইনাস এক্স, এই প্লাস 4 হবে মাইনাস 4 ভাগ 2 হোল স্কোয়ার। এবার দেখো একটা এক্স প্লাস একটা এক্স, দুইটা এক্স, প্লাস প্লাস 6 প্লাস 4 প্লাস 10 ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস মাইনাস এক্স আর প্লাস এক্স বাদ, তাহলে প্লাস 6 থেকে মাইনাস 4 গেলে থাকে 2 বাই হচ্ছে 2 হোল স্কোয়ার, এটা বাদ, এই প্লাস 6 থেকে মাইনাস 4 গেলে থাকে 2 আর নিচে 2 হোল স্কোয়ার। এবার 2 কাটা থাকে এক্স প্লাস 2 10-এর মধ্যে যায় 5 বার হোল স্কোয়ার মাইনাস 2 2-এর মধ্যে যায় 1 বার হোল স্কোয়ার। তো এটি দুইটি বর্গের, একটা বর্গ মাঝখানে অন্তর, এটাই দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হয়ে গেছে। এটা আমাদের আনসার। তবে একটু দেখে নাও, এই হচ্ছে প্রথম থেকে এই পর্যন্ত। এবার 15 নম্বর ম্যাথটি পড়ো।
টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 4 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর হচ্ছে এ বি এর মান কত। তো এটা করার আগে আমরা একটু সাইড নোট করব, একদমই সহজ হয়ে যাবে। তো খেয়াল করো, যা আছে আগে সেটা একটু তুলে নেই, তারপরে আমরা কাজ শুরু করি। তো 15 নম্বর দেওয়া আছে, প্রথমে এই ছোটটা লিখবা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, সমীকরণ 1, এবং এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8। আচ্ছা, এইটা করার জন্য আমরা একটু সাইড নোট করব, তাহলে দেখবা সব সহজ হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এই এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এই বি প্লাস বির উপরে স্কোয়ার। এইবার যদি এরকম হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এবার কি করব? এইটুককে এ ধরবো, এইটুককে বি ধরবো, তাহলে কি হলো? এ স্কোয়ার প্লাস 2, এই এ স্কোয়ার হচ্ছে এ, বি স্কোয়ার হচ্ছে বি প্লাস বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, এইটুকুই দরকার, আর না। এবার একটু খেয়াল করো, এ টু দি পাওয়ার 4 এটাকে লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার, আর বি টু দি পাওয়ার 4কে লিখতে পারি বি স্কোয়ার হোল স্কোয়ার। যেহেতু প্লাস আছে, প্লাস সূত্রের 2, এই বি। এখন যে এই জিনিসটা তোমাদের একদম লক্ষণীয়, দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ারের পিছনে কোনো সংখ্যা নাই, মানে 1। এ স্কোয়ার বি স্কোয়ারের পিছনে কত? 2, দুইটা, তাহলে একটা বেশি নিছি, মাইনাস 1 লেখার দরকার নাই, এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো প্লাস 2টা এ স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা গেলে থাকে একটা, সমান কি 8। বা দেখো তো এইটুকের সাথে মিলছে কিনা, এ স্কোয়ার হোল স্কোয়ার, হ্যাঁ, প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, মানে এইটুক এ স্কোয়ারকে কি ধরবো? এ ধরবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্রটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে আছে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু কি? 8। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ারকে লিখতে পারি এ বি হোল স্কোয়ার সমান কি? 8। তোমরা আর একটা সূত্র জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানেও তাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ বি হচ্ছে বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটুকু হচ্ছে এ বি হচ্ছে বি ইকুয়াল টু 8। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল 8। এবার একটু সাজাও, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কী করলাম? শুধু এ বিকে আগে লিখলাম, বি স্কোয়ারকে পরে লিখলাম। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 8। বা দেখো এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 4, তাহলে এই 4 আর এটা তো আমাদের আসি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 8। এবার একটু খেয়াল করো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, দেখো 4 8-এর মধ্যে যায় 2 বার, 4 8-এর মধ্যে যায় 2 বার, এটা হচ্ছে সমীকরণ 2। এখন আমাদেরকে বলছি কি, দেখো ক নাম্বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, খ নাম্বার হচ্ছে এ বি। এখন দেখো ক নাম্বার, হ্যাঁ 1 যোগ 2 ইমপ্লাইজ, মানে এই 1 টঙের সাথে 2 নং কী করব? এই যে এই 1 টঙের সাথে 2 নং যোগ করব। এখন যোগ করার দুইটা নিয়ম, একটা সামনে সামনে একটা উপরে নিচে। তো প্রথমে এটা লেখো এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, আর 2 নং হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি
প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। এবার একটা স্কোয়ার দুইটা স্কোয়ার, মাইনাস এবি আর প্লাস এবি বাদ, একটা বি স্কোয়ার যোগ একটা বি স্কোয়ার, দুইটা বি স্কোয়ার, 4 যোগ 2 6। এখন সবাইকে 2 দ্বারা ভাগ করো। হ্যাঁ, তাহলে কি 2 দ্বারা ভাগ, হ্যাঁ 2 দ্বারা ভাগ, 2 কাটা থাকে এ স্কোয়ার, প্লাস 2 কাটা থাকে বি স্কোয়ার, 2 6-এর মধ্যে যায় 3 বার, 2 6-এর মধ্যে যায় 3 বার। ওকে, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 3 পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এবার এটা বড় এটা ছোট, 1 নং থেকে 2 নং বিয়োগ করব, ঠিক আছে। তো এবার খ নাম্বার হচ্ছে 1 বিয়োগ 2 এমপ্লাইজ 1 নং কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, 2 নং কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। এই যে বিয়োগ করলে কি করতে হয়, সাইন চেঞ্জ করতে হয়, আছে প্লাস হবে মাইনাস, আছে মাইনাস হবে প্লাস, আছে প্লাস হবে মাইনাস, আছে প্লাস হবে মাইনাস। এবার দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস প্লাস একটা বি প্লাস একটা বি প্লাস 2টা এ বি। তো এবার 4 থেকে 2 গেলে থাকে 2, বা এ বি ইকুয়াল টু 2 আছে গুণে চলে আসবে ভাগে, সুতরাং এ বি ইকুয়াল টু 1। তো পেয়ে গেলাম আমরা আমাদের আনসার। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এবার একটু প্রথম থেকে তোমরা একটু দেখে নাও। আর এটা হচ্ছে প্রথম অংশ, এই যে, ঠিক আছে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।